ভারতের দিল্লি থেকে কল এসেছে তারেক রহমানের কাছে। এই খবরে রীতিমতো কেঁপে উঠেছে আওয়ামী লীগ। কেননা তাদের পলাতক প্রধানমন্ত্রী ভারতেই করছেন অবস্থান। তাদের ভয় ভারতের আশ্রয়ে থাকা শেখ হাসিনাকে ভারত না বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়। আর তাই তো বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি মোদির শুভেচ্ছা বার্তায় আতঙ্কে রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের রাজনীতিতে নতুন এক সমীকরণ তৈরি হয়েছে। যে সমীকরণ দেখেই নড়ে চড়ে বসেছে ভারত সরকারের কূটনৈতিক মহল। শুরু হয়েছে নানান তৎপরতা। যেই তৎপরতার প্রথম পদক্ষেপ আসে খোদ ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকেই। বিএনপির নির্বাচনে জয়ী হওয়ার পর দেরি না করে দ্রুত কয়েক ঘন্টার ব্যবধানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান মোদী সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায়। শুধু যে এক্সে বার্তায় অভিনন্দন জানিয়েছেন তা কিন্তু নয়, ভারত সরকার প্রধান সরাসরি তারেক রহমানকে কল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। মোদী তার এক্স পোস্টে লিখেন, জনাব তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে তার উল্লেখযোগ্য বিজয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তার প্রচেষ্টার জন্য আমি শুভকামনা ও সমর্থন জানিয়েছি। এছাড়াও দুই দেশের পারস্পরিক স্বার্থ, অর্থনৈতিক সহযোগিতা, সংযোগ ব্যবস্থা ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে একসঙ্গে কাজ করার আশাও ব্যক্ত করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট 200-এর বেশি আসন নিয়ে সরকার গঠন করার পথে। এই প্রেক্ষাপটে ভারতের দ্রুত শুভেচ্ছা বার্তাকে অনেকেই তাৎপর্যপূর্ণ কূটনৈতিক ইঙ্গিত হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে ঢাকা দিল্লির সম্পর্ক সবসময় বাস্তববাদী ও স্বার্থভিত্তিক। ফলে রাজনৈতিক পালাবদলের সম্ভাবনা তৈরি হতেই ভারত নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক মজবুত করার বার্তা দিয়েছেন। যে বার্তার প্রথম চেকমেট চাল দেন ভারত সরকার প্রধান। ভারত বাংলাদেশের সম্পর্ক 2024 সালের জুলাইয়ের পর তেমন একটা স্থিতিশীল নয়। জুলাইয়ে ছাত্র আন্দোলনের ঝড়ে ক্ষমতা হারানো শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একাধিকবার হাসিনাকে দেশে ফেরত চায় আনুষ্ঠানিকভাবে, কিন্তু কোনো স্পষ্ট অবস্থান নেয়নি ভারত সরকার। সেই প্রেক্ষাপটের মাঝে বিএনপির জয়ের পরপরই মোদির অভিনন্দন বার্তা অনেকের কাছে কৌশলী পদক্ষেপ। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বহুস্তরীয়। এখানে জড়িয়ে আছে বিশাল বাণিজ্য সীমান্ত নিরাপত্তা, পানি বন্টন, যোগাযোগ থেকে শুরু করে আঞ্চলিক কৌশলগত ভারসাম্য পর্যন্ত। আর তাই তো নির্বাচনের পরই ভারত সরকার বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করতে চায়। তবে এত কিছুর মাঝে একটা প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে। মোদির শুভেচ্ছা বার্তা এবং ক্ষমতার পালাবদলে ভারত বাংলাদেশ সম্পর্ক যদি সুসম্পর্কে পরিণত হয়, তাহলে কি জুলাইয়ের অপরাধে যুক্ত শেখ হাসিনাকে নির্বাচিত সরকারের হাতে তুলে দেবে ভারত? শোনা যাচ্ছে আওয়ামী লীগের হাত ধীরে ধীরে ছেড়ে দিচ্ছে ভারত। আর এর মাঝে তারেক রহমানের প্রতি মোদির অভিনন্দন বার্তা, ফোন কল আওয়ামী লীগ নেতাকর্মীদের মনে ভয় ধরিয়েছে। তাদের ভাবনা এই না শেখ হাসিনাকে ধরিয়ে দেয় ভারত সরকার।